জুমার নামাজের একটা আদব দেখেন। আমরা আজান হলে মসজিদে আসবো, 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়বো, 2 রাকাত দখলুল মসজিদ নামাজ পড়বো, 4 রাকাত কাবলাল জুমা নামাজ পড়বো, বসে তাসবিহ তাহলিল জিকির করবো। উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে আলোচনা করবেন, আমরা শুনবো। এরপরে খুতবা হবে, খুতবার সময় নীরবে বসে বসে খুতবা শুনবো, খুতবা শোনা ওয়াজিব। এরপরে নামাজ আদায় করবো, নামাজের পরে বাদাল জুমা 4 রাকাত নামাজ আদায় করবো। আরও ওয়াক্তে জোহর নফল নামাজের সুযোগ আছে, আমরা আদায় করবো ইনশাআল্লাহ। কিন্তু একটা জিনিস সুযোগই নাই, সেটা হচ্ছে জুমার খুতবা শুরু হয়ে গেলে মসজিদে আসার সুযোগ নাই। আপনি বলবেন হুজুর অসুবিধা কোথায়? আমি বলবো আইসা লাভই বাকি। জুমার খুতবা যখন শুরু হয়ে যায় তখন আপনি মসজিদে এসে লাভটাই বাকি। আপনি তো জুমার খুতবা যখন শুরু হয়ে যায় তখন ফেরেশতাদের দপ্তর বন্ধ হয়ে যায়। জুমার দিনে যারা মসজিদে আসে আজান থেকে শুরু করে খুতবার আজান পর্যন্ত তারা লিখতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? খুতবা যখন ইমাম শুরু করে দেয়, ইমাম যখন খুতবার জন্য দাঁড়িয়ে যায় তখন ফেরেশতারা ওদের দপ্তর খাতা বন্ধ করে খুতবা শুনতে বসে যায় বলে সুবহানাল্লাহ। তাইলে আপনি যখন আসলেন তখন তো খুতবার আলোচনা শুরু হয়ে গেছে, ফেরেশতারা খাতায় নাম লেখা বন্ধ করে দিয়েছে। আপনার মুসল্লি হিসাবে এই মসজিদে নাম লেখা আর হবে? তাহলে আপনি মসজিদে আসার না আসা সেটা আপনার ব্যক্তিগত এখতিয়ার। মসজিদেরও কোনো লাভ নেই, ফেরেশতাদের কাতারেও আপনার নাম গেল না। আপনার নামাজ কবুল হবে কি হবে না এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা কোনো আলেম রাখে? কথা বুঝতেছেন? আপনি নিজেই আল্লাহর কাছ থেকে কী আদায় করবেন সেটা আপনার এখতিয়ার। কিন্তু জুমার খুতবা শুরু হয়ে যাওয়ার পরে আপনি আজকের এই জুমার মসজিদের মুসল্লি এটা প্রমাণ দিতে পারবে না কোনো আলেম। কথা বুঝতেছেন? সুতরাং এটাকে যারা আপনারা সিরিয়াসলি নিচ্ছেন না, আপনি আপনার জীবনের বহু জুমা এই বেয়াদবি করে কাটিয়েছেন। ওই জুমাগুলো আপনার নামে লেখা হয়েছে কিনা আল্লাহই ভালো জানে। কি বলেন ঠিক কিনা? কারণ জুমার দিনে আল্লাহ তো শুধু শুধু ফেরেশতা দাঁড় করে দেন নাই, নাম লিখতেও বলে দেন নাই। অন্যান্য দিন মসজিদে কারা আসলো না আসলো এই ব্যাপারে ফেরেশতারা তালিকা করে না, বরং তাকবীরউলা যারা পেয়ে গেল তাকবীরউলার সহিত নামাজ পড়লে তারা নামাজের বরকত পেয়ে যাবে। কিন্তু জুমার দিনে তাকবীরউলা না, জুমার দিনে তাকবীরে খুতবা ধরতে হবে। কি বলেন ঠিক কিনা? তাহলে আপনারা যারা, আমরা যারা আগে আসছি এই মসজিদের আমরাই মুসল্লি। যারা খুতবা শুরু হয়ে যাওয়ার পরে আসে তারা এখানকার মুসল্লি না, এরা মুসাফির। এরা কোনো কারণে ঝামেলায় পড়ে এখানে নামাজ পড়তে আসছে, তাদের নামাজের দায় কার উপরে? আল্লাহর হাতে। কেউ যদি সমস্যায় পড়ে থাকে যে না এই সময়ের মধ্যে আমি বুঝতে পারি নাই, এই সময়ের মধ্যে আমি এমন জরুরতের মধ্যে ছিলাম যেই জরুরত আমাকে খুতবা শুনতে আসতে দিতে পারে নাই, ওই রকম বিষয় ছাড়া আল্লাহ মাফ করবেন কিনা সন্দেহ আছে। কি বলেন ঠিক কিনা? আপনি বসে বসে দোকানে ব্যবসা করলেন, আপনি রাস্তায় সময় ব্যয় করলেন, আপনি আপনার প্রয়োজনীয় কাজে সময় ব্যয় করলেন, হিসাব রাখলেন ইমাম সাহেব যখন নামাজের জন্য দাঁড়াবে এর একটু আগে গিয়ে মসজিদে আল্লাহু আকবার। এত ফাইজলামি করার জন্য আপনাকে মুসলমান বানানো হয় নাই। কি বলেন ঠিক কিনা? ইসলামের সাথে এই মশকরা করার জন্য আপনাকে মুসলমান নাম দেওয়া হয় নাই। আপনি আল্লাহর ইবাদতের সাথে মশকরা করবেন, আল্লাহর নবীর সুন্নতের সাথে মশকরা করবেন, ওয়াজিব কাজকে আপনি এনকার করে ফরজকে গুরুত্ব দিবেন। আপনাকে কে বলেছে মুসলমান হতে? আপনি মুসলমান নাম নিয়ে আপনি অন্য ধর্মের লোক হয়ে যান, সেটা আপনার জন্য বেশি ভালো হবে। আপনাকে গিয়ে আমরা দাওয়াত দিব যে আপনি মুসলমান হন। কি বলেন ঠিক কিনা? আপনি মুসলমান নামধারী, আপনাকে বারবার বলার পরে আপনি যখন এই গুরুত্ব দেন না, তখন আপনার কি মুসলমানের খাতায় নাম আছে না নাই এটাও তো সন্দেহ। কি বলেন ঠিক কিনা? আপনাদের হয়তো সন্দেহ হচ্ছে যে হুজুরে হঠাৎ করে আবার কোন মাসলা শুরু করলো, বুঝে আইয়েন। কি কন? বুঝে আসে না? আপনি কিতাবাদি খোলেন, ওলামায়ে কেরামের সাথে কথা বলেন যে জুমার দিনে জুমার খুতবা শুরু হয়ে গেলে মসজিদে গেলে কি উপায় হবে, আলোচনা শুরু করেন, এগুলো নিয়ে কথা বলেন। জরুরত ছাড়া জুমার দিনে জুমার খুতবা তরক করা এটা কোনো মতেই অ্যালাউ হতে পারে না। আপনি কি মনে করেন যে সারা পৃথিবীতে জুমার দিন আজানের পর ইমাম সাহেবরা মসজিদে এসে মুসল্লিদেরকে নিয়ে কাজে কর্মে ব্যস্ত রাখে যাতে করে খুতবা শুরু হওয়ার আগেই সবাই মসজিদে চলে আসতে পারে? কি বলেন ঠিক কিনা? আপনাকে আমি আলোচনা শেষে শেষ মুহূর্তে নামাজের সময় দিব, আপনি সে আশায় বসে থাকেন। আপনাকে তো সেই সময় এই সময় দেয়া যায় না যে আপনি মসজিদে আসলে একটা জরুরি সুন্নত আছে, সেটা হচ্ছে
মসজিদে এসেই 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়া, আপনি তো এটা পড়তে পারছেন না। আপনি তো দখলুল মসজিদ 2 রাকাত নামাজ পড়তে পারছেন না। আপনি শুধুমাত্র কাবলাল জুমা 4 রাকাত নামাজের সময় পাচ্ছেন, তাও তাড়াহুড়ার মধ্যে পড়তে হচ্ছে আপনাকে। এটা হইলো আপনাকে আমি জাস্ট আমার দোষটা আমি সারাই নিলাম। ইতমিনানের সহিত 4 রাকাত নামাজ পড়ার সুযোগও ঠিকমতো পাওয়া যায় না। অথচ নিয়ম হচ্ছে আমি আলোচনা করছি, অসুবিধা নেই, আপনি সুন্নত পড়েন। আপনি এই সময় আমার আলোচনা শুনতে হবে এটা শর্ত না, কিন্তু আপনি এখন সুন্নত পড়েন, সে অসুবিধা নেই। বাইরে বারান্দা জায়গা আছে বা পিছনে আপনি দাঁড়িয়ে যান, অসুবিধা নেই। কিন্তু আপনি যদি খুতবার সময় নামাজ পড়েন তাহলে আপনার নামাজ হবে না। ওই সময় খুতবা শোনাই ওয়াজিব, ওয়াজিব বাদ দিয়ে সুন্নত পড়ার সুযোগ। এখন কিন্তু একদল আলেম বলা শুরু করেছে যে কোন হুজুরে আবার এগুলি বলে যে খুতবার সময় নামাজ পড়া যাইব না। ওরা বলতেছে খুতবার সময় তাহিয়াতুল ওযু পড়া যাইব, সুন্নত ইচ্ছে করলে পড়া যাইব। এরা তো ইসলামটাকে ছেলে খেলা বানাচ্ছে। এরা তো ইসলামের মূল জায়গা কেটে দিয়ে যেগুলো মুস্তাহাব বরকতময় আমল ওগুলোকে বড় করে দেখাচ্ছে। জুমার নামাজের আগে 4 রাকাত কাবলাল জুমা এরা বলে হাদিসে খুঁজে পায় না।